যখন ক্রস বর্ডার ইনকোয়ারি হয় আমাদের এখানে সেন্ট্রাল অথরিটি হলো আপনার হোম মিনিস্ট্রি। স্যার আমরা যেটা জিজ্ঞেস করতে চাচ্ছি যে গতকালকে আমরা যতদূর জানতে পেরেছি যে আমাদের যে সাবেক আইজি তিনি ছাড়া পেয়ে গেছেন, তো এই বিষয়ে আপনাদের কাছে কোনো তথ্য আছে কিনা? এই তথ্যের ভিত্তিতে আপনারা একজন সত্য অসত্য জানেন কিনা এবং পরবর্তী পদক্ষেপ কী হবে এই বিষয়গুলো আপনাদের বলবেন। আপনাকে প্রশ্ন। আচ্ছা, এটা আমাদের উত্তর হলো আপনারা যেমন মিডিয়াতে পত্রপত্রিকায় জানছেন, আমরাও জানছি। তো এটা আইনি যে পদক্ষেপগুলি নেওয়া দরকার সংশ্লিষ্ট বিভাগ নিশ্চয় নেবে, এটুকু বলতে পারি। দুর্নীতি দমন কমিশন থেকে আপনারা যেই ব্যবস্থা নেওয়ার কথা বলেছিলেন, সরকার বলেছিলেন যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ব্যবস্থা নেবে, আপনারা সুপারিশ করবেন। সেই সুপারিশে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে ব্যবস্থা নিল সেই ব্যবস্থার নেওয়ার পরেও তিনি ছাড়া পেলেন, তাতে কি আপনাদের সুপারিশ বা ব্যবস্থা নেওয়ার মধ্যে কোথাও কোনো গাফিলতি ছিল? আমার মনে হয় না, কারণ আপনারা জানেন আমাদের যে কিছু আইনি পদক্ষেপ যখন ক্রস বর্ডার ইনকোয়ারি হয় আমাদের এখানে সেন্ট্রাল অথরিটি হলো আপনার হোম মিনিস্ট্রি। হোম মিনিস্ট্রি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে সংযোগ গঠিয়ে একসাথে আমরা এই কাজগুলি করি। আমরা MLAR পাঠাই, মিউচুয়াল লিগাল অ্যাসিস্ট্যান্ট রিকোয়েস্ট, যেটা লেটার, তো সেটার সেন্ট্রাল অথরিটি হলো হোম মিনিস্ট্রি। আমরা হোমে পাঠাই, হোম থেকে সেটা আপনার ফরেন মিনিস্ট্রি হয়ে সেটা সংশ্লিষ্ট দেশে যায়। তো এখন আইনগত যে বিষয়গুলি আছে নিশ্চয়ই সবাই মিলে আমরা খতিয়ে দেখব। আমাদের এখান থেকে যা যা পাঠানোর যা যা করার আমরা সবই করেছি, এটুকু বলতে পারি। আপনি দুর্নীতি দমন কমিশনের সবচেয়ে অভিজ্ঞ ব্যক্তি হিসেবে আমরা চিনি, দীর্ঘ আমরা থেকে আসছি। আমার শেষ প্রশ্ন এটাই যে পত্রপত্রিকায় যে পড়েছেন, পড়ে আপনার কী মনে হয়েছে, কোন গ্রাউন্ডে তাকে আপনারা সে দেশের সরকার ছাড়া দিচ্ছে? এইটা আসলে ডিটেলস না জেনে উত্তর দেওয়া ঠিক হবে না।